আসসালামু আলাইকুম। এখন যেহেতু বৃষ্টির সিজন চলছে, এজন্যই সব নদী, পুকুর, এমনকি খাল, বিল পানিতে পুরো ভরপুর হয়ে গিয়েছে। সেজন্যই আমাদের চকের জমিতেও পানি চলে আসা শুরু করে দিয়েছে। আমাদের ঘাসের জমিটা একটু উঁচু জায়গায়, তারপরও আমাদের ঘাসের জমিতে অনেক পরিমাণে পানি চলে এসেছে। আর এই ঘাসের জমিতে পানি থাকলে ঘাসের গুঁড়াগুলা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পানির নিচে ঘাসগুলো থাকলেই ঘাসগুলা পরবর্তীতে ঘাস জ্বালানোর সম্ভাবনা থাকে না, ঘাসের গোড়াগুলো পচে যায়। এজন্যই আমরা ঘাসের গোড়াগুলা একটু উপর থেকে কেটে নিয়েছি। এই ঘাসের উপরে, পানির উপরে 1 থেকে 2 গিরা পর্যন্ত আমরা রেখে তারপরে ঘাসগুলা কেটেছি। আর 1 থেকে 2 গিরা উপরে রেখে ঘাসগুলা কাটলে ঘাস জ্বালানোর সম্ভাবনা বেশি থাকে, কারণ পানির নিচে থাকলে ঘাসগুলা জ্বালায় না, ঘাসগুলা পচে যায়। আর এজন্যই আমরা ঘাস উপর থেকে কেটে নিয়েছি, যাতে ওগুলা পরবর্তীতে ঘাসগুলা জ্বালায়, ঘাস থেকে ভালো ভালো বোক আসে। পানির নিচে থাকার কারণে ঘাসে যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এজন্যই আমরা ঘাসের উপর থেকে 2 থেকে 3 গিরার মতো রেখে তারপরে আমরা ঘাসগুলা কেটে নিচ্ছি, যাতে করে ঘাসগুলা খুব ভালো করে জ্বালায়। আর নিচে যে এমনি আগাছা ঘাস যেটাকে বলি, এই ঘাসগুলা কেটে নিতেছি, একেবারে পরিষ্কার করে তারপরে কেটে নিতেছি। নিচের ঘাসগুলা পানির ভিতরে জ্বালানোর সম্ভাবনা একেবারেই কম থাকে। এজন্যই ঘাস এর জমিতে পানি পুরোপুরিভাবে আসার আগে আমরা নিচের এই ঘাসগুলা সুন্দর করে কেটে নিতেছি, যাতে করে আগেই ঘাসগুলা কেটে নিলে গরুর খাবারও হয়ে যাবে এবং ঘাস নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। কারণ এই ছোটো যে ঘাসগুলাই পানির নিচে পচে, এই মেন যে আমাদের এই বড় ঘাসগুলা, এই ঘাসগুলায় বোক জ্বালাতে ক্ষতি করে। এই জন্যই আমরা একেবারেই পরিষ্কার করে ঘাসগুলা কেটে নিচ্ছি। আর পরিষ্কার করে এই আগাছা ঘাসগুলো কেটে নিলে আমাদের যে বড় ঘাস, এই ঘাসটা খুব ভালোভাবে জ্বালায় পানি থাকলেও।